উত্তরবঙ্গে 3 রাত 4 দিনে ডুয়ার্স সফরে আপনারা কোন ট্রেনে আসবেন, আপনারা কি কি দেখবেন, কোন হোটেলে থাকবেন, থাকা ও খাওয়া নিয়ে জনপ্রতি কত খরচ পড়বে তার সমস্ত বিবরণ এই ভিডিওতে দেওয়া আছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে সব তথ্য পেয়ে যাবে। ডুয়ার্সের এই ভ্রমণে ছিল পাহাড়, নদী, জঙ্গল, জলপ্রপাত, এমনকি বিদেশ সফর। সৌন্দর্যের এই ভান্ডারে আছে জঙ্গলের বুক চিরে নদীতে বোট রাইড, যা হিংস্র বন্যপ্রাণীতে ভরা। তাহলে শুরু করা যাক আমাদের এই ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলা যাক উত্তরবঙ্গের ডুয়ার্সে পৌঁছবেন কিভাবে। ডুয়ার্স দুভাবে আসা যায়, ফালাকাটা স্টেশন নয়, আবার হাসিমারা স্টেশন। যে সমস্ত ট্রেন ফালাকাটা হয়ে যায় তার বিস্তারিত বিবরণ স্ক্রিনে দেওয়া থাকে। যে ট্রেনটি হাসিমারা হয়ে যায় সেটি হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবারে বলি আমরা কিভাবে হাসিমারা গিয়েছিলাম। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে আমরা পরের দিন নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে রিটায়ারিং রুমে ছিলাম। ওই দিন আমরা শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের কিছু দ্রষ্টব্য স্থান দেখে নিলাম। পরের দিন সকালে এনজেপি থেকে ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনে নিউ জলপাইগুড়ি থেকে হাসিমারা গিয়েছিলাম। এই পথে গেলে বিভিন্ন স্টেশন ও জঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হাসিমারা পৌঁছানো যায়। হাসিমারা স্টেশন থেকে আমরা গেলাম অফবিট ডুয়ার্সের এক গোপন খাজানা সিসামারাতে। অপূর্ব সুন্দর প্রকৃতি এখানে। ছিলাম এখানকারই এক হোমস্টে। হাসিমারা স্টেশন থেকে হোমস্টের পাঠানো গাড়িতে আমরা হাসিমারা থেকে সিসামারা পৌঁছেছিলাম। এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে দেওয়া আছে। সিসামারায় আমরা ছিলাম ফরেস্ট প্লেস হোমস্টে। এই হোমস্টের দোতলায় 3টে ঘর রিভার ফেসিং ও 3 তলায় একটি ঘর রিভার ফেসিং। দোতলার 102 থেকে 104 নম্বর রুমগুলো সবচেয়ে ভালো। ঘর থেকে বেরিয়েই বড় বারান্দা। এখানে থাকা ও খাওয়া মিলিয়ে 1450 টাকা প্রতিদিন প্রতিজন লেগেছে। এ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। সিসামারার অন্যান্য হোমস্টেগুলোর মধ্যে আমরা প্রথমে দেখে নেব জলদাপাড়া রিভারহাইন ইন হোমস্টে। এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে। এখানকার লাক্সারি রুম রেন্টের ভাড়া 2500 টাকা, এসি নিলে আরো 500 টাকা এক্সট্রা লাগবে। আর এখানকার নর্মাল রুম রেন্টের ভাড়া 2000 টাকা, এসি নিলে আরো 500 টাকা এক্সট্রা লাগবে। এখানে 3 বেলা খাওয়ার খরচ জনপ্রতি 650 টাকা। এবার আমরা জেনে নেব এখানকার জলদাপাড়া রাইনো কটেজ হোমস্টে সম্বন্ধে। এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে। এখানে থাকবার জন্য অনেক সুদৃশ্য ঘর আছে। এই ঘরগুলির রুম রেন্ট 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি। এখানে একটি বাংকার সিস্টেমের ডরমিটরি আছে যার ভাড়া 5000 টাকা। এখানে 10-12 জন থাকতে পারে ও 2টো ওয়াশরুম আছে। এখানে জনপ্রতি 3 বেলা খাওয়ার খরচ 650 টাকা। সিসামারার হোমস্টে নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আর এই হচ্ছে নদীর পাড়। জলের আওয়াজ শুনছেন তো? এখান থেকে সোজা বেশ কিছুটা দূর যাওয়া যায়। এই নদীর মোহনায়, সিসামারা নদী, এর মোহনায় যাওয়ার ইচ্ছা ছিল, এটা হবে কিনা জানি না, আজকে তো হলো না। নদীর পাড়ে ঘুরতে ঘুরতে দেখুন আমার ক্যামেরার দিকে মুখ তুলে আবার তাকাচ্ছে। এই হচ্ছে নদী। খাবার খুঁজছি, আপাতত আমার কাছে কোনো খাবার নেই। সিসামারা থেকে আপনারা কি কি সাইট সিইং করবেন? সিসামারা পৌঁছে আপনারা দেখে নিতে পারেন জলদাপাড়া অভয়ারণ্য। এখানে জিপসি সাফারি রে গাড়ি প্রতি 4 জনের জন্য 1750 টাকা। আমরা গিয়েছিলাম বিকেল 4টে স্লট, বিকেল 4টা থেকে 5:30। আগে থেকে এসে টিকিট কাটতে হবে।
3টে পয়েন্ট দেখানো হয়: জলদাপাড়া ওয়াচ টাওয়ার পয়েন্ট, হলং বনবাংলো পয়েন্ট, সাফারির হাতিদের পরিচর্যা করার পয়েন্ট। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। দ্বিতীয় দিন দেখে নিন ভুটানের ফোনসোলিং। গাড়ি ভাড়া পড়বে 2800 থেকে 3000 টাকা। দেখে নিন ফোনসোলিং শহর, আমাচো বিচ, পাঁচু ওয়াটারফলস, পালডেন তাসি চোলিং মোনাস্ট্রি, রিনচেন্ডিং খারেপান্ডি গোয়েনপা মোনাস্ট্রি ও সাথে রাজবাড়ি ভিউ। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তৃতীয় দিন শিশেমারা থেকে দেখে নিন সিকিয়াজোড়া, বক্সা, জয়ন্তী। গাড়ি ভাড়া পড়বে 2800 থেকে 3000 টাকা। সিকিয়াজোড়াতে বোট রাইড করে দেখে নিন জঙ্গলের অপরূপ সৌন্দর্য। বক্সাতে জঙ্গল সাফারি করতে পারেন। জয়ন্তীতে নদীর সৌন্দর্য উপভোগ করুন। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। চতুর্থ দিন দেখে নিন কোচবিহার রাজবাড়ি, সাগরদিঘি, প্যাটন ট্যাঙ্ক, মদনমোহন মন্দির, বানেশ্বর শিব মন্দির। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। চতুর্থ দিন কোচবিহার ঘুরে নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে আসুন। এখান থেকে বিকেল 5:40 পদাতিক এক্সপ্রেস ধরে ফিরে আসুন শিয়ালদা স্টেশন। ডুয়ার্সের এই অফবিট সিসামারা ভ্রমণের জন্য 3 রাত্রি 4 দিনের পরিকল্পনা করেই আসুন। ডুয়ার্সের এই অফবিট জায়গা সিসামারা হোমস্টেতে থাকতে খাওয়া দাওয়া সহ আমাদের যা খরচ হয়েছিল এবং আমরা যা সাইট সিইং করেছিলাম, সাইট সিইং করবার পর চতুর্থ দিন নিউ আলিপুর স্টেশন ড্রপ করে দিয়ে আমাদের টোটাল খরচ হয়েছিল 20,250 টাকা। খরচার হিসেব স্ক্রিনে দেওয়া থাকবে। আপ ডাউন ট্রেন ফেয়ার খরচ এর মধ্যে ধরা হয়। এখানেই শেষ হলো ডুয়ার্সের অফবিট জায়গা সিসামারা ভ্রমণের ট্যুর গাইড। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, হাইপ করে দেবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্ভব হলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের সাহায্য ও উৎসাহিত করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।